হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। আমি যে ঘটনাটি বলবো এটি কোনো ব্যক্তিকে ঘিরে নয়, বরং একটি স্থানকে ঘিরে। আমি গাজীপুরের টঙ্গীর কোনো এক স্থানে বসবাস করি এবং আমার এলাকায় ওই বাড়ির অবস্থান, যেটা বর্তমানে একটি ভাড়া বাড়ি হিসেবে চলছে। বাড়ির মালিক এখানে থাকেন না। ঘটনা শুরু হয় বাড়ি নির্মাণের পূর্ব দিকে। সেখানে আগে কোনো বসত বাড়ি ছিল না, সেটা ছিল আগে একটি ডোবা। 2010 বা ওই 2011 সালে যখন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়, তখন একটার পর একটা ব্যাঘাত আসতেই থাকে। ঘটনাটি ছোট করার জন্য সেই ঘটনাগুলি আর বললাম না। তো শেষমেশ বাড়ির কাজ সম্পূর্ণ হয়। বাড়িটি ছিল 6 তলার একটি ভবন। ঘটনা শুরু ঠিক এরপর থেকে। যারা ওই বাড়িতে আসতো থাকতে, তারা কেমন একটা অস্বস্তি বোধ অনুভব করত। যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কেমন একটা গা ছমছম করত। ঘরে বাতি জ্বালানো সত্ত্বেও ঘরটি কেমন অন্ধকার অন্ধকার লাগতো। একদিন কোনো এক ফ্যামিলি টপ ফ্লোর অথবা 6 তলার একটি রুম ভাড়া নেয়। যেদিন ওরা রুমটি ভাড়া নেয়, ঠিক সেদিন রাত থেকে ওরা মাল আনা শুরু করে। কিছু জিনিস আনার পর তাদের পরিবারের মেয়ে, আনুমানিক তার বয়স হবে ওই 16 থেকে 17, তাকে রেখে পড়ে বাকি জিনিসপত্র আনতে চলে যায়। তাকে রুমে রেখে পড়ে আর কি। মেয়েটি ঘরের বাইরেটি দেখার জন্য যখন রুমের জানলাটি খোলে, তখন সে যা দেখে তা দেখে হাড় হিম হয়ে যায়। সে দেখে জানলার বাইরে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। জানলার বাইরে, মানে 6 তলার মধ্যে তো কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, মানে সে হাওয়ায় উড়ছে। লোকটির গলার উপরে কোনো মাথা নেই। লোকটির গলা থেকে তাজা রক্ত বেয়ে বইছে এবং লোকটি হাওয়ায় ভাসছে। তার গোটা শরীর রক্তে ভরে গেছে। এ দেখে মেয়েটি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে ঘরের লোক এলে তাকে ওঠানো হয় আর কি। এরপর মেয়েটি পুরো ঘটনা খুলে বলে, যদিও এরপর মেয়েটির সাথে আর কিছু ঘটেনি সেরকম। এরপর একদিন ওই বাড়িরই ভাড়াটিয়া একজন মহিলা ছাদে কাপড় শুকানোর জন্য যখন যায়, তখন দেখে যে জামায়াতের সাথে বসে পড়ে কয়েকজন লোক নামাজ পড়ছে। এটি দেখে মহিলাটি আতঙ্কিত হয়ে যায় এবং সে নিচে চলে যায় যে ছাদে এত লোক কি করে গেল, যারা একসাথে নামাজ পড়ছে। পরে এ সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করে, কেউ এই সম্বন্ধে কিছু বলতে পারে না। তাহলে কি মহিলাটি সেদিন কিছু ভুল দেখেছিল? জিনিসটি মহিলাটিকে ভিতর থেকে ভীত করে দেয়। এছাড়াও ওই বাড়ির লোকেরা রাত্রেবেলা নুপুরের শব্দ শুনতে পায়, যেন কেউ নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচ কেউ করছে। বেশ এমনিভাবে কয়েক বছর চলার পর 2017 সালে বাড়ির মালিক একটি স্বপ্ন দেখে। কেউ তাকে বলছে, তুই যদি একটি গরু জবাই করে মেলাত করে যদি সবাইকে খাওয়াস, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তো যেমন কথা সেরকম কাজ, বাড়ির মালিক ঠিক তেমনই করে, ঠিক যেমনটা তাকে বলা হয় আর কি। তো ওই দিনের পর থেকে আর কোনো সমস্যা দেখা যায়নি বাড়িতে। তো এই ছিল দাদা ঘটনা। যদি ভালো লাগে আমাদের হরর টক্সি শুনিয়ে তোমার অপেক্ষায় রইলাম। এই ঘটনাটি বেশ ভালো লাগলো, বেশ, তাই আমি এটা চয়েস করি আর কি। তো যাই হোক, আশা করি সবার খুব ভালো লেগেছে এবং আশা করি সবাই ভিডিওটি লাইক করে ফেলেছো এবং হরর টেক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এমনি নিত্য নতুন ভিডিওর জন্য আর কি, বা এমনি নিত্য নতুন এপিসোডের জন্য আর কি। চলো, দেখা হচ্ছে পরের এপিসোডে, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।